হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিং নিউ স্টোরিজ। আবার ফিরে এলাম তোমাদের কাছে এক্সপ্লোরিং কুমায়ুন সিরিজের একটা নতুন পর্ব নিয়ে। বিশাল বড় আর মানে ভয়ঙ্কর বরফ পড়ছে, বরফ পুরো রাস্তা বরফ। উত্তরাখণ্ডের এক্সপ্লোরিং কুমায়ুন সিরিজের এটা চতুর্থ পর্ব। এর আগের তিনটে পর্বে হাওড়া থেকে লালকুয়ার ট্রেনের জার্নি, বিনসার এবং মুন্সিয়ারির অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য তোমাদের দেখিয়েছি। যারা এখনও দেখোনি, আমি উপরের আই বাটনে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। অবশ্যই কিন্তু আগের পর্বের ভিডিওগুলো দেখে নিও। এখন বাজে ভোর 5:30। একদম সামনেতে ঘরের জানলাতে ভোরবেলা ঘুম চোখ মেলেই বরফ শুভ্র হিমালয়ের এইরকম অপরূপ শোভা দেখে উচ্ছ্বসিত হয়ে ক্যামেরা বন্দি করে ফেললাম। ইনওয়াদিयों में टकरा चुके हैं हमसे मुसाफिर यूं तो कई ऐसे तुम मिले हो जैसे मिल रही हो इधर से हवा का फिराना। একটা জিনিস জানিয়ে রাখি যে আমরা কিন্তু এই ট্রিপে যত হোটেল বুক করেছি সব কিন্তু KMVN ট্যুরিস্ট রেস্ট হাউসে, যা কলকাতার KMVN এর অফিস থেকে বুক করে গেছিলাম। আমি সেই অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুন্সিয়ারির KMVN ট্যুরিস্ট রেস্ট হাউস, ইন শর্ট TRH। তো আমি রিকমেন্ড করব যারাই মুন্সিয়ারি আসবেন অবশ্যই মুন্সিয়ারির KMVN-এ থাকবেন। দুর্দান্ত ভিউ, জানলা থেকে ব্যালকনি থেকে সকাল রাত সবসময় সামনে হিমালয়, কারণ অসাধারণ ভিউ। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। কত পরিশ্রম করে এরা না। ये पत्थर को क्या करोगे आप लोग? तोड़ोगे? हाँ, अच्छा, हाँ, बहुत मेहनत लगता है। रहने के लिए भी टेंट में रहना पड़ता है। পিঠে করে পাথর নিয়ে এসে এইখানেতে সব ভাঙছে। यहाँ पे तोड़ रहे हो पत्थर? পাহাড় থেকে পাথর কেটে এনারা সেই পাথর ভেঙে গুড়িয়ে তা দিয়ে বাড়ি বা হোটেলের দেওয়াল তৈরি করেন। মুন্সিয়ারির অন্যতম আকর্ষণ হলো পঞ্চচুল্লি। সৌভাগ্যবশত সকালে আকাশ একেবারে পরিষ্কার থাকায় পঞ্চচুল্লির চূড়াগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এই যে এটা যুধিষ্ঠির, এখানে পঞ্চ পাণ্ডবের পুরো মাঝখানে দ্রৌপদী। और वो खलिया टॉप है, देखो कौन से वाला खलिया टॉप? अभी अब कम हो गया। মুন্সিয়ারি থেকে 0 পয়েন্টে যাওয়ার জন্য খালিয়া টপ অবধি ট্রেক করে যায়, যেখান থেকে সব শৃঙ্গগুলোর একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। কি গো, কেমন লাগছে গো সামনে থেকে দেখতে? वो जो ग्राम है वो ग्राम में सब लगा रही बहुत देर में पकेगा, अभी नहीं, 1 महीना बाद 2 महीना बाद जब गर्मी होगा। ठंडा है ना इधर में, यहाँ ऐसे होगा। আমার এখান দিয়ে বাড়ি যেতে ইচ্ছা করছে না একদম। যুধিষ্ঠির, ভীম, পাঞ্চা। আমি বাবাকে বলেছি এখানে একটা বাড়ি কিনতে, একটা জমি কিনে রেখে যাবো, এখানে মাঝে মাঝে আমরা আসবো। একদম সামনে হিমালয়, দুর্দান্ত। দেখতেই পাচ্ছ দূরের বরফ ঢাকা পর্বত শীর্ষের দিকে আমি কেমন অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। তোমরা সবাই এসো, কুমায়ুন একবার ঘুরতেই হবে। যারা পাহাড় ভালোবাসো বা যারা ভালোবাসো না, একবার চাক্ষুষ হিমালয়টা সামনে থেকে দেখতেই হবে।
চলো আমরা এখন নন্দা দেবী টেম্পল যাচ্ছি, ওখানে গিয়ে মায়ের পুজো দিয়ে তারপর ওখান থেকে আমরা চলে যাবো বিথি ফলস। जब हम शिवरात्रि को वहाँ जाता है उसमें जो 150 सीट वाला जहाज होता है ना, वो 3 जहाज। চলো এই হলো নন্দা দেবী টেম্পল। নন্দা দেবী টেম্পল হলো একটি জনপ্রিয় ধর্মীয় স্থান। এটি নন্দা দেবীকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে, যাকে দেবী পার্বতীর অবতার বলে মনে করা হয়। চলো। देखो यहाँ से मिलम और ज्यादा बड़ा दिखने लग गया। कहाँ मिलम? वो ग्लेशियर जो है ये वाला। हाँ हाँ, व्हाइट वाला। हाँ हाँ हाँ, पूरा बर्फ। अरे बाप रे, वो है मिलम ग्लेशियर, ये वाला এইটা। চলো নন্দা দেবী মন্দিরে যাওয়া যাক। এই মন্দিরের এন্ট্রি ফি কিন্তু 20 টাকা করে পার হেড। ওয়াও, এই হলো নন্দা দেবী টেম্পলের এন্ট্রান্স। এখান দিয়ে পুরো দেখা যায় নন্দা দেবী টেম্পলে আসলে পুরোটা দেখা যায় একদম। আর কি সুন্দর সাজানো চারিদিকটা, নিট অ্যান্ড ক্লিন। বাবা নাচতে নাচতে যাচ্ছে। এই যে এইদিকে চাষ হয়, সব চাষের জমি কি সুন্দর থাক 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 করে গাছ। ওই যে রোডটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একদম সরু। অফকোর্স অনেক উপরে আছি আমরা, তো ছোটই হবে। উফ, দুর্দান্ত দুর্দান্ত একদম। মানে এই দেখো সামনে একদম টেম্পল, কি সুন্দর দুদিকটায় এরকম ফুল, কি অপূর্ব। আহা, নন্দা দেবী টেম্পল। চারিদিকে বরফ আর বরফ। আপেল গাছে শুধু ফুল এসছে, আর অসাধারণ একদম সামনে দেখো তোমরা। এই যে সব হাসাহাসি করছে এখানে বসে বসে, কি জানি কি কারণে হাসছে জানি না, কিন্তু হাসছে। সুন্দর আকাশটা, একদম নীল আকাশ বলে। নন্দা দেবী টেম্পল থেকে বেরিয়ে গেলাম। রাস্তার চারিপাশে তখন পটেটো ফার্ম আর অরেঞ্জ গাছের সারি। আলু চাষ হচ্ছে, ওই যে নিচে আলু, পটেটো ফার্ম। নন্দা দেবী টেম্পল থেকে খানিকটা এগোলেই পড়বে হচ্ছে একটা ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। আমি রিকমেন্ড করব তোমরা
এই দিকে এলে অবশ্যই কিন্তু ট্রাইবাল হেরিটেজ মিউজিয়ামটা একবার ঘুরে যেও। চলো যাওয়া যাক। ও বাবা, এন্ট্রি ফ্রি 20 টাকা, সব জায়গাতে এখানে 20 টাকা করে। খোলা আছে। এই হলো ট্রাইবাল মিউজিয়াম। মুন্সিয়ারির মূল বাজার থেকে 2 কিলোমিটার দূরে আছে এই ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। মিউজিয়ামে ভুটিয়া জনগণের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারা প্রদর্শন করে, যারা উত্তরাখণ্ডের কুমায়ুন ও গাড়োয়াল বিভাগের উচ্চ হিমালয় উপত্যকায় বসবাসকারী জাতিগোষ্ঠী। ट्राइबल हेरिटेज म्यूजियम में आप सभी बंधुओं का हार्दिक स्वागत। ये म्यूजियम ট্রাইবাল মিউজিয়ামের ঠিক পাশেই বৌনা গ্রামের ফার্মারদের ব্রহ্মা কমল সেলফ হেল্প গ্রুপ এর একটা ছোট ডিসপ্লে শপ আছে। ये पर्पल, ये वाइट, ये रेड चितकबरा एंड ये रेड, ये वाइट चितकबरा। ये है सोयाबीन, ब्लैक सोयाबीन। आपने वाइट सोयाबीन खाया होगा। ये ब्लैक सोयाबीन है, स्पेशली मेडिसिन के लिए काम आता है। यदि आपको जॉइंटिस की शिकायत है, पीलिया वगैरह होता है ना, उनको इसकी दाल खिलाई जाती है ना। इसके 2-3 तरीके से हम दाल बनाते हैं। ये कुलथ की दाल है, कुलथी की दाल। ये क्या बोलते हैं, किडनी स्टोन को ब्रेक करता है ना। हाँ, तो ये बहुत अच्छा होता है। और ये है रागी का आटा। ये मेडिसिनल पर्पज के लिए यूज़ किया जाता है। यदि आपको किसी को डायबिटीज़ वगैरह है, इसकी रोटी खिलाते हैं और इसकी ब्राउन रोटी बनती है। प्लस इसका हलवा भी खिलाते हैं, हलवा बना के भी खिलाते हैं और बहुत अच्छी होती है इसकी हलवा, है ना। और ये है मेडिसिनल हल्दी। इस हल्दी को बनाने, प्रिपरेशन करने में 3 से 5 साल लगते हैं हमको। इसको ये ज़मीन के अंदर ही रहता है। जो कॉमन जो हल्दी खाते हैं हम लोग मार्केट में, वो 6 से 1 साल में खोदते हैं हल्दी को। इस हल्दी को 3 से 5 साल लगते हैं। এইখান থেকে অনেক জিনিস দেখলাম, বাট আমরা নিলাম এটা লেমন গ্রাস টি। কোলেস্টেরল কন্ট্রোল করে এটা। উত্তরাখণ্ডে বছরের প্রথম তুষারপাতের শুরু থেকে সাক্ষী থাকলাম আমরা। দেখতে থাকো। আমাদের কি বাকি রইল? আমরা সব দেখলাম, লাস্টে বরফ পড়াটাও আমাদের মানে দেখিয়ে দিল। এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে সাথে গুড়ি গুড়ি কুচি কুচি বরফ পড়ছে। দারুণ বরফ পড়ছে, বরফ মানে পুরো আনএক্সপেক্টেড। আমরা যে বরফ পড়াটা দেখবো আর এইরকম হারে বিশাল পড়ছে, ওই জায়গাটা আটকে গেছে। দারুণ দারুণ। সাদা হয়ে গেল। তো বড় আমি ঢোকানোর জন্যই তো বড়। পুরো সাদা হয়ে গেল। সাইডে পুরো বরফ জমে গেছে, পুরো বরফ পড়ছে। মাই গড, পুরো বরফ। এই রাস্তা দিয়ে আমরা কালকেই গেছি আর আজ পুরো বরফে ঢাকা। ও কি দারুণ। আমরা এটা পেয়েছিলাম জুলুকে, এতটা পাইনি, ওখানে অনেক।
পুরো বড় পুরো রাস্তা বড়, এখানেও বরফ পড়ছে। আরে দাঁড়াও না। স্নোফলের মধ্যে দিয়ে এসে আমরা পৌঁছে গেলাম বৃদ্ধি ফলসের সামনে। দূর থেকে কেমন সরু ফিতার মতো দেখা যাচ্ছে এই ফলস, কিন্তু যত কাছে যাবে তত এই ফলস ভীষণ সুন্দর ও মনোরম। বৃদ্ধি ফলস, এটা আমরা আজকে উপরে যাব। তোমরা আমার আগের পর্বে দেখেছো যেদিন মুন্সিয়ারি গেলাম সেদিনকেই যাওয়ার পথে আমাদের বৃদ্ধি ফলসে যাওয়ার কথা, বা তুমুল বৃষ্টি হওয়াতে আমরা যেতে পারিনি। এন্ট্রি 20 রুপিস। চলো। হ্যাঁ, সামনের পাহাড়টা বিশাল বড় আর মানে ভয়ঙ্কর। এই যে বৃদ্ধি ফলস, আমরা যাচ্ছি, রাস্তা খুবই বাজে, মানে আমরা তো চলে যাব, বয়স্কদের পক্ষে খুব টাফ, মানে ইট পাথর এমনভাবে রাখা, বাপ রে এই জায়গাটা, ওরে বাবা। মুন্সিয়ারি থেকে অলমোস্ট 32 কিলোমিটার দূরে অবস্থিত এই বৃদ্ধি ফলস। কত উপর থেকে আসে, এই যে সামনে যাবে তো কাকু, আমরা সামনে যাচ্ছি বৃদ্ধি, উই আর কামিং, জাস্ট ওয়েট। এই যে রাস্তা, ওইদিকে রাস্তা খুবই খারাপ, বাট এই রাস্তাটা তাও ঠিক আছে। বৃদ্ধি, জলের ছিটে আসছে পুরো। এই হলো বৃদ্ধির একদম সামনে আমরা, এ দেখো বৃদ্ধি ফলস। বৃদ্ধি ওয়াটারফল দুর্দান্ত, পুরো জলের ছিটা আসছে, অনেক উপর থেকে নামছে জলটা, অসাধারণ অসাধারণ। এইটা এখানে গিয়ে স্টোর হয়ে যাচ্ছে, দিয়ে তারপরে জলের আকারে, নদীর আকারে নিচে চলে যাচ্ছে। কত পাথর, বৃদ্ধির সামনের পাহাড়, নিচে জনবসতি, কত উঁচু থেকে জল পড়ছে, তবে বৃষ্টির জন্য জনসংখ্যা কম, আরও অনেকে থেকে গেছে, আমরা চলে এসেছি। হ্যাঁ, ভয় পাবেন না যে এত উঁচুতে যাব না, এরকম ভয় পাবেন না, একদমই কাছে, খুব একটা নয়, একটু যেতে হয়, বাট একদম কাছে। চলো টাটা। বৃদ্ধি থেকে চকরি যাওয়ার পথে আমাদের সঙ্গী হয়েছিল রামগঙ্গা নদী। এটি পশ্চিম দিকে উত্তরপ্রদেশের মধ্য দিয়ে এবং পূর্ব দিকে উত্তরাখণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। যে আমরা এখন রামগঙ্গা নদীর সামনে যাচ্ছি, নদীর সামনে যাচ্ছি, ওখানে গিয়ে ভিডিও করছি, সাথে থাকো। এই হলো রামগঙ্গা নদী। রামগঙ্গা নদী হলো গঙ্গা নদীর একটি উপনদী। এটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার নামিক হিমবাহ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং অবশেষে পিথোরাগড়ের ঘাটের কাছে রামেশ্বরে সরজু নদীতে মিলিত হয়েছে। সামনে যেও না বেশি, চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে রামগঙ্গা নদী। একদম রামগঙ্গা নদীর সামনে। এনারা সব ফটো তুলবেন বলে রেডি হচ্ছেন। জানো, মুন্সিয়ারি থেকে বৃত্তি ফিত্তি ঘুরে চকরিতে এলাম, দোকানে ঢুকেছি, খেয়ে আমরা KMVN-এ আবার ব্যাক করব, KMVN চকরিতে। তো এখানেও বেশ ভালো ঠান্ডা, ভাবছিলাম এখানে ঠান্ডা হবে না, বাট ঠান্ডা আমাদের পিছন ছাড়বে না। আর তাছাড়া বৃষ্টি হচ্ছে, আবার উপরে বরফ পড়েছে, কথা কিছু শোনা যাবে না কারণ পিছনে মিক্সি চলছে। তো সঙ্গে থেকো। KMVN চকরিতে ঢুকছি আমরা। চকরি হলো পিথোরাগড় জেলার অবস্থিত বেরিনাগের একটা মাঝারি আকারের গ্রাম।
চকরিতেও আমরা KMVN-এই ছিলাম। চকরির KMVN কুমায়ুনের প্রাকৃতিক সৌন্দর্য ও প্রশান্তি অনুভব করতে যাওয়া পর্যটকদের জন্য একটা মেমোরেবল স্টে। সাধারণত পাতাল ভুবনেশ্বর, কৌশানী, বাগেশ্বর, আলমোড়ার মতো কাছাকাছি পর্যটন স্থানগুলিতে এই চকরি থেকে তোমরা যেতে পারবে। চকরিতে আমরা কটেজে ছিলাম। চকরিতে কটেজ নিলে কিরকম ভাড়া পড়বে সেই সব কিছু থাকবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। চলো তোমাদের আমাদের কটেজটা দেখিয়ে দিই। এই যে কটেজের বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের কটেজ। উফ, কি ঠান্ডা হাওয়া, প্রচন্ড ঠান্ডা হাওয়া। এই যে ঢুকছি। কটেজের ভিতরটা কিন্তু একদম ক্লিন, বেশ স্পেশিয়াস আর যথেষ্ট কমফোর্টেবল। স্টাফরাও বেশ হেল্পফুল এবং ফ্রেন্ডলি। क्या है यहाँ पे? अच्छा, विंडो, खिड़की, बाथरूम। এই হলো এখানের বাথরুম। রেস্টুরেন্ট। ভেজ সবজি। এটা কি? ডাল। ডাল। এটা পনির। হ্যাঁ, না না, ভাত। ভাত। রুটি। ভাতের অপশন ছিল, বাট আমি ভাত নিইনি, রুটি নিয়েছি। রুটি, পনির, মিক্সড ভেজ, স্যালাড আর একটুখানি আছে। গুড মর্নিং। তো আমরা আজকে চকরিতে রয়েছি। এখন বাজে সকাল 7টা। দেখি বাইরেটা কেমন লাগে। এ দেখো, সামনেই কি সুন্দর সাদা সাদা ফুলের গাছ, কি অপূর্ব লাগছে। আর ওই যে পাহাড়, পাহাড়ের মাথায় বরফ। মাথায় মাথায় বরফ। এই যে এই যে এই যে সব বরফ, বরফে ঢাকা পাহাড়, কি অপূর্ব হচ্ছে চকরি। এই হলো আমাদের জানলা দিয়ে ভিউ। এখানে কোনো ব্যালকনি নেই কারণ আমরা কটেজে। সো এরকম একটা কাচের বড় উইন্ডো টাইপ খাটের পাশে, সেখান থেকে এই ভিউ। এই জায়গাটা একটু নিরিবিলি নিস্তব্ধ। KMVN চকরি। মর্নিং। जीरे पोलाव ना बेटा, ये सब्जी है। सब्जी अचार नहीं है, अचार। इसमें ये मीठी कौन सी है? तो আমি আলুর পরোটা নিয়েছি, পুরি
পোহা আর ছোলা আলুর তরকারি, আর এখানে অমলেটও আছে, বাট আমি ডিম খাই না সকালবেলা, ওই জন্য খাই। এরপর আমরা চকরি থেকে সোজা গেছিলাম কৌশানী, মাঝখানে সাইট সিনও করে নিয়েছিলাম এবং কৌশানীর পরে নৈনিতাল আর রানীক্ষেতও ঘুরেছি। সেই সব কিছুর ভিডিও থাকবে আমার পরের পর্বে, তার জন্য চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।